কি বলবো ভাই রে, আমার লাজ লজ্জা সব কিছু কুয়ার জলে ফেলে দিয়ে এসে আমি তোমাদের কাছে আমার একটা ঘটনা বলছি, যেটা কদিন আগে আমার সঙ্গে ঘটে গেল। ঘটনাটা সেই ঘটনাটাই বলছি। রবিবার দিন হাট যাবার জন্য আমি ঝোলা তোলা নিয়ে নিজের বিরাইছি টেম্পু ধরবো বলে। তা করতে আমার এক যজমানের সঙ্গে আমার দেখা। প্রণাম পণ্ডিতজি, আলো খুশ রহো বাবু। তো যজমান বলছে বলছে যে পণ্ডিতজি, আমি একটা ভান্ডারা রেখেছি বৃহস্পতিবারে, আপনার নিমন্ত্রণ থাকলেও। আমার মধ্যে তো তখন সেই চাল ভাজে না, চাল মুড়ি করে, সেরকম ফটফট 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 করে ভিতর থেকে উঠতে লাগলো। ভান্ডারা বহুত দিন পর পাইছি লোকের, বেশ যাইছে একদম জমাই নিয়ে খাবো গা। মনের মধ্যে ঢেউ উঠতে খুশি হয়ে তখন যজমানকে বললাম, ভাই জল টল খাবে তো চলো ঘর দিকে। বলছে না না, জল টল খাবো না, কিন্তু আপনি নিশ্চয়ই আসবেন। আমরা ঠিক আছে। নিয়ে দেখছি যে দুদিন তো বৃহস্পতিবার আমি ভান্ডারা, আমি থলি নিয়ে আবার ঘর ঢুকে গেল। বউ বলছে বলছে যে হ্যাঁ গো, তুমি বাজার যাচ্ছিলে, বাজার গেলে নাই? আলো না, বাজার টাজার যাবো না, আর যা আছে ঘরে সেটাই করে খা সবাই। দিয়ে বউ বলল যে শুনো, আমি ভাবছি যে মঙ্গলবার আর বুধবার দুদিন আমি উপাসে থাকব। বউ বলছে বলছি কেন উপাসে থাকবে? তোমার এমন কি সুমতি হইল যে লোকটা ঘুমাইতে যাবার আগেও এক গ্লাস জল খায় তবে যে ঘুমায়, পেটটা যাতে খালি না থাকে, সে লোকটা উপাস রাখবে কি করে? তাহলে না, বাবুর যাতে ভালো রেজাল্ট হয় স্কুলে, সেই কারণের জন্য আমি উপাস রাখব। বুঝলো, ঠিক আছে। মঙ্গল বুধবার আমি একদম সেই নির্জলার মতন অবস্থা, শুধু জল খাই, পেটটাকে পরিষ্কার। বৃহস্পতিবারে যেয়ে দমাড়ে ওর ঘরে যেয়ে খাই লুবু খা, যাতে আবার আমাকে 2-3 দিন ঘরে কিছু না খাইতে হয়। সেইভাবে আমি উপাসে থাকিলাম। আর এক একটা করে দিন পার হয়েছে পাহাড়ের মতন। নিয়ে আইলো বৃহস্পতিবার। বৃহস্পতিবারে চান টান করে নিয়ে বেশ সাজুগুজু করছি ঘরে। তো বউ বলছে বলছে যে ঘরে আজ খাবার কি খাবে না? খাবে না, তোমার তো 2 দিন উপাস ছিল। না না, আমার ঘরে খাবার করতে হবে না, আমার অমুক লোকের ঘরে নিমন্ত্রণ আছে, আমি ওর ঘর যাবো খাইতে। বউ বললো ঠিক আছে, তাইলে কাজ করছি, আলু সিদ্ধ ভাত করে দিচ্ছি। আমার তাই কর, করে খাইলে। দিয়ে আমি আচ্ছা করে সেই পাউডার টাউডার মাখিয়েছি ভালো করে। নতুন জামা, ক্রিচ করা জামা, ক্রিচ করা প্যান্ট। আর বউকে বললাম যে গো শুনো, ওই যে নতুন জুতাটা নিয়ে সেবারে নিয়ে এসেছি, সেই জুতাটা আমাকে অল্প দাও বাইর করে। বউ তখন আমার বলছে বলছে যে দেখো, এই যাইছ খাইতে নিমন্ত্রণ, যদি কেউ চুরি করে নেয় তাহলে কিন্তু তোমাকে আমি খালি পায়ে চলা করাবো। আমি নিশ্চয়ই, তুই আমাকে বাইর করে দে না বাবা, আমাকে জুতাটা, ইয়ার সঙ্গে নতুন জুতাটাই মানাবে, যে জামা প্যান্টটা পরে আছি আমি। বউ আমাকে বাইর করে দিল। আবার মনে মনে ভাবছি যে 12টায় বলিছে, তখন তো সে ঠেলা ঠেলি হবে। তাহলে লুচি খুঁজলে 4টা জায়গায়, তখন 2টা লুচি দিয়ে যাবে। তাই কাজ করি, অল্প পরেই বেরাবো। দিয়ে আবার কিছুক্ষণ টিভি ফিভি দেখে নিয়ে সময়টাকে পার করে 12:30টার সময় যজমানের ঘরে আমি উপস্থিত। যজমান তো আমাকে দেখে নিয়ে হাত জোড় করে দিল, বলছে পণ্ডিতজি আমি ক্ষমা চাইছি। আমি কেন ভাই, তুমি নিমন্ত্রণ করে এসেছো বলেই আমি এসেছি, আবার ক্ষমা কেন? তুমি যে আপনি বড় লেট করে আইলেন, ভান্ডারা শেষ। আমার কথাটা শুনে নিয়ে মাথা আমার বনবন বনবন করে ঘুরতে শুরু করল। যে ঘরেও খাবার নাই, 2 দিন থেকে উপাস, পেটে শালা টান পড়ে গেছে, জড়ো হয়ে গেছে পেটটা।
দিয়ে আমি বললাম যে কি করবো এবারে, কি করব? আমি বললাম যজমান কিছুও বাইছে নাই? তো বলছে না যজমান কিচ্ছু বাইছে নাই, হাঁড়ি বালতি যেগুলা ছিল ডেকোরেটর থেকে এসেছিল সেগুলা ধুইতে পাঠাই নিয়েছি। দিয়ে আমার তো সে পড়ে যাবার মতন অবস্থা। কোন রকমের দেওয়াল ছিল, দেওয়ালটাকে আমি ধরলুম, দেওয়াল ধরে ধরে আস্তে আস্তে আমি বাইরের দিকে বেরাইলুম। বেরাই নিয়ে দেখছি আমার জুতাটিও কে মারিয়ে দিয়েছে নতুন। যদি ইউটিউবে দেখছেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুকে দেখছেন তাহলে নিশ্চয়ই ফলো করে দেবেন।